স্যার, উড ইউ লাইক আমরা কখন ব্যবহার করব? আচ্ছা, উড ইউ লাইক আমরা কখন ব্যবহার করব? শোনো, খুব ভদ্রভাবে মানে পোলাইটলি যখন আমরা কাউকে কোনো কিছু অফার করতে চাই, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব উড ইউ লাইক প্লাস নাউন। যেমন তুমি বললে, আপনি কি এক কাপ চা খেতে চান? উড ইউ লাইক আ কাপ অফ টি? আপনি কি একটু কফি খেতে চান? উড ইউ লাইক সাম কফি? বোঝা গেল। আবার ভদ্রভাবে যখন আমরা কাউকে আমন্ত্রণ জানাতে চাই কোনো কিছু করতে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করি উড ইউ লাইক প্লাস বি ওয়ান। যেমন, আপনি কি আমাদের সঙ্গে যোগ দিতে চান? উড ইউ লাইক টু জয়েন আস? বোঝা গেল। আপনি কি আমাদের সঙ্গে যেতে চান? উড ইউ লাইক টু গো উইথ আস? বোঝা গেল এবার। স্যার, এখন হোয়াট উড ইউ লাইক আমরা কখন ব্যবহার করব? আচ্ছা, আরেকটা প্রশ্ন, তাহলে আমরা হোয়াট উড ইউ লাইক আমরা কখন ব্যবহার করব? ঠিক আছে, কেউ কি করতে চায়, তুমি যার সঙ্গে কথা বলছো সে কি করতে চায় বা কি করতে ইচ্ছুক, সেটাকে পোলাইটলি জানার জন্য, পোলাইটলি ভদ্রভাবে জানতে আমরা ব্যবহার করি হোয়াট উড ইউ লাইক প্লাস নাউন। যেমন তুমি বললে যে আপনি চা খেতে চান না কফি খেতে চান? হোয়াট উড ইউ লাইক, টি আর কফি? বোঝা গেল এবার। আপনি চা খেতে চান না কফি খেতে চান? হোয়াট উড ইউ লাইক, টি আর কফি? বোঝা গেল। আবার কেউ কি করতে চায় সেটাকে যদি যদি তুমি ভদ্রভাবে জানতে চাও, ঠিক আছে, সে কি করতে চায় সেটাকে খুব ভদ্রভাবে পোলাইটলি যদি জানতে চাও, ঠিক আছে, বা কি করতে ইচ্ছুক, সেক্ষেত্রে ব্যবহার করবে উড ইউ লাইক প্লাস ভি ওয়ান। যেমন তুমি বললে, আপনি কি অর্ডার করতে চান? একটা রেস্টুরেন্টে তুমি হচ্ছে ওয়েটার, ঠিক আছে, কাস্টমার আসলো, এবার তুমি কাস্টমারকে জিজ্ঞেস করছো যে আপনি কি অর্ডার করতে চান, সেক্ষেত্রে ইংরেজিতে বলবে হোয়াট উড ইউ লাইক টু অর্ডার। কি বলবে? হোয়াট উড ইউ লাইক টু অর্ডার। বোঝা গেল। আপনি কি খেতে চান? হোয়াট উড ইউ লাইক টু হ্যাভ? আপনি কি খেতে চান? বোঝা গেল তাহলে। ইফ ইউ লাইক দ্য ভিডিও, প্লিজ লাইক, লাইক, কমেন্ট কমেন্ট এন্ড এন্ড শেয়ার। শেয়ার।